হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। এখন আমি করব অনুরাজ মনোহর পরিচালিত এবং টবিনো থমাস অভিনীত নতুন মালায়ালাম ছবি নারীভেট্টার রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এই ছবিটা দেখবার পরবর্তীতে আমার যেটা মনে হলো, ভেট্রিমারান যদি আরেকটু কমার্শিয়াল অ্যাপ্রোচ নিয়ে নিজের ছবি বানায়, সেক্ষেত্রে যে ছবিটা পরিণত হবে সেটা হচ্ছে নারীভেট্টা। এই ছবিটার মধ্যে কিছু সমস্যা অবশ্যই রয়েছে, কিন্তু এটা বলতেই হবে যে এই ছবিটা কিন্তু 2025 সালের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম, যেটা আপনাদের সকলের একবার দেখা উচিত। আমার বিশ্বাস সকলের এই ছবিটা ভালো লাগতে চলেছে, কারণ ছবিটা এত বেশি হার্ড হিটিং হয়েছে, এতটা ইম্প্যাক্টফুল হয়েছে। সাবজেক্ট কি, আমরা এই জমিকে কেন্দ্র করে সাধারণ মানুষ, একটা কমিউনিটি, তাদের সঙ্গে সরকারের একটা কনফ্লিক্ট, সেই জায়গা থেকে পুলিশ ব্রুটালিটি, এই সাবজেক্টে কাজ প্রচুর দেখেছি। কিন্তু এখানে কি করেছে, লেন্সটা বদলে দিয়েছে। নর্মালি আমরা এই সাবজেক্টে যখন কাজ দেখি, প্রোটাগনিস্ট কিন্তু সাধারণ মানুষের একটা প্রতিবিম্ব হয়, প্রোটাগনিস্ট কিন্তু সাধারণ মানুষের ফরে থাকে, ফেভারে থাকে। এখানে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে টবিনো থমাসের যে ক্যারেক্টারটা, সে কিন্তু একটা কপ প্লে করছে, অর্থাৎ সে কিন্তু এখানে অপ্রেসারদের দলে। সেটা ডেফিনেটলি একটা টেমপ্লেট সাবজেক্টের মধ্যে ফ্রেশনেস এনে দিয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের ছবির মধ্যে আমরা নর্মালি যে মূল চরিত্র থাকে, অর্থাৎ যে হিরো থাকে, তাকে কিন্তু সার্টেন একটা হিরোইজম দেওয়া হয়, যেহেতু সাবজেক্টটার মধ্যে ইটসেলফ স্কোপ রয়েছে, যে কারণে কিছু মাসি মোমেন্টস ডিজাইন করা হয় তার জন্য, এবং সেটা আমরা অবশ্যই দেখতে এনজয় করি। কিন্তু সেই ধরনের ছবি আমরা অনেক দেখে ফেলেছি। এখানে পরিচালক যেটা করেছে, যে ওই টেমপ্লেটের গল্প তো নিয়েছে, কিন্তু হিরোকে ওই টিপিক্যাল যে মাসি মোমেন্টসগুলো বা হিরোইজমওয়ালা যে মোমেন্টসগুলো, সেগুলো দেয়নি। হিরোইক অ্যাক্ট দিয়েছে, কিন্তু হিরোইজমওয়ালা কোনো মোমেন্ট দেয়নি। মাসি মোমেন্ট, যেখানে হিরোর জন্য চিয়ার করবে পাবলিক, সিটি মারবে, সেই ধরনের কোনো মোমেন্ট কিন্তু তিনি ডিজাইনই করতে যায়নি। এবং টবিনো থমাসকে হ্যাটস অফ, যে সে এরকম একটা সাবজেক্টে কাজ করেছে, এরকম একটা ছবিতে কাজ করেছে, যেখানে প্রোটাগনিস্ট বেসিক্যালি একটা লুজার সমাজের চোখে। আসলে সে লুজার কি লুজার না সেটা পরের বিষয়, কিন্তু সমাজ এই ধরনের মানুষকে লুজার হিসেবে দেখে। চাকরি নেই এবং যে কারণে তার প্রেম জীবনের সমস্যা, প্রেমিকার বাড়ির লোক যথেষ্ট চাপ তাকে বিয়ে করে নেওয়ার জন্য দিচ্ছে, প্রেমিকার হাত থেকে পয়সা নেয়, এবং সেটা ডেফিনেটলি সমাজ খুব ভালোভাবে দেখবে না। এবং সেই মানুষটা নিজের জব নিয়ে যথেষ্ট সিরিয়াস নয়, জব করছে কিন্তু তার মন আরো ভালো জব করব, আরো ভালো জব করব এই উদ্দেশ্যে। নিজের পেশাকে নিজে সিরিয়াস নয় পুরুষ, সেরকম পুরুষকে কেউই ডেফিনেটলি খুব একটা হিরোর মতন করে তো দেখবে না। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু জব নিয়ে সিরিয়াস নয়, যে কারণে জব করতে গিয়ে, হ্যান্ডেল করতে গিয়ে বিভিন্ন সিচুয়েশন, এমন কিছু সিলি সিলি কাজকর্ম সে করে ফেলছে, যেটা একেবারেই কপ সুলভ নয়। একজন কপ যেরকম ভাবে বিহেভ করবে, সেরকম ভাবে সে বিহেভ করছে না, এবং যে কারণে জব পাওয়ার পরবর্তীতে শুরুতে বেশ কিছু সমস্যায় পড়তে কিন্তু তাকে আমরা দেখতেও পাচ্ছি। মানে এই ছবিতে যে হিরোইক অ্যাক্টের কথা আমি বলছি, হিরোইজম বলা মোমেন্ট নয়, সেটা তো দেয়নি। হিরোইক অ্যাক্টও যখন দেয়া হচ্ছে, সেটাও আসতে ছবিতে শেষ 30-40 মিনিটে। তার আগে একটা হিরো বলতে আমরা যেটা বুঝি, সেই ধরনের কোনো ক্যারেক্টার এখানে টবিনো থমাস প্লেই করছে না, যেটা আমার ভীষণ 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 ইন্টারেস্টিং লেগেছে যে টবিনো থমাস এটা করেছে ভাই। অসাধারণ একটা ক্লাইম্যাক্স, তার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর একটা ক্লাইম্যাক্স, যেটা আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দর্শকের প্রচন্ড হার্ড হিটিং হতে চলেছে। যেখানে কিন্তু কিছু দৃশ্য এমন রয়েছে, ছবিটা দেখবার অনেকক্ষণ পর অবধি সেই দৃশ্যগুলো আপনি ভুলতে পারবেন না। এখানে একটা কুকুরের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, সেই ইমেজটা আমি এখন রিভিউ করছি, এখন আপনাদের সঙ্গে আলোচনা করছি, আমার এখনো ওই ইমেজটাই কিন্তু মাথার মধ্যে ঘুরছে। ক্লাইম্যাক্সটা খুবই শকিং, জানা গল্প, এটাই হতে চলেছে, এটাই আসতে চলেছে, আমরা জানি। তারপরেও যখন সেটা আসছে, এক্সিকিউশন যেহেতু হাইয়েস্ট লেভেলের, যে কারণে সেটা দেখে বিভৎস লাগছে। মানে এই সিনেমার ক্লাইম্যাক্সটা জাস্ট নেক্সট লেভেলে চলে গেছে। ওখানেই কিন্তু এই ছবিটা একটা ভালো ছবির থেকে একটা এক্সট্রাঅর্ডিনারি ছবিতে পরিণত হয় আর কি। মানে আদারওয়াইজ আপনি যদি ফার্স্ট হাফটা দেখেন, ইট ওয়াজ গুড, ইট ওয়াজ ওকে ওকে, মানে অনেকের ওকে ওকেও লাগতে পারে, আমার যেমন ভালো লেগেছে, তার কারণ এখানে প্রেমের যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেই দিকপত্রগুলো কিন্তু আমি এনজয় করেছি। লাভ মোমেন্টসগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমার ভালো লেগেছে, আমি কিন্তু ইনভেস্টেড ছিলাম। যে ক্রাইসিসটা এখানে ক্যারেক্টার একটা, মানে এই ক্যারেক্টারটা প্রোটাগনিস্ট অ্যাট দি ফার্স্ট প্লেস দেওয়া হয়েছে, সেই ক্রাইসিসটার সঙ্গে কিন্তু কোথাও একটা আমি জুড়ে ছিলাম, আমি কিন্তু ফিল করতে পেরেছি, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু আমার তৈরি হয়েছে। এবার এটা সকলের ক্ষেত্রে হবে কি হবে না আমি জানি না। যেখানে ফার্স্ট হাফটা নিয়ে আমি জানি না যে আমার যতটা ভালো লেগেছে সেটা ততটা প্রত্যেকের ভালো লাগবে কিনা, কিন্তু সেকেন্ড হাফটা ডেফিনেটলি সকলের খুব ভালো লাগতে চলেছে। পারফরমেন্সেস টপ নচ। ক্লাইম্যাক্সে যেরকম টবিনো থমাস পারফরমেন্স দিয়েছে, ইট ওয়াজ ব্রিলিয়ান্ট। হ্যাকশরিজ বলে একটা ছবি রয়েছে, আমরা সেই ছবিটার কথা প্রচন্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছে। ছবিতে মিউজিকের কাজ টপ নচ। এখানে যেহেতু একটা কাইন্ড অফ আপনি বলতে পারেন ট্রাইবাল কমিউনিটি দেখাচ্ছে, ট্রাইবাল মানুষজনদেরকে দেখাচ্ছে, যে কারণে মিউজিকের মধ্যে কিন্তু সেটা ছোঁয়া রয়েছে, সেটা দারুণ লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ টেরিফিক। মানে সার্টেন জায়গাতে আমি যে বলছি যে অ্যাকচুয়ালি মাসি মোমেন্ট টবিনো থমাসের অ্যাক্টিভিটিতে দেওয়া হয়নি,
হয়নি, ওই ক্যারেক্টারটার মধ্যে মেটেরিয়ালটা নেই, মানে ওটা ডিরেক্টর জেনে বুঝে কি অ্যাভয়েড করেছে টেমপ্লেট ছবি বানাবে না বলে, কিন্তু মিউজিক দিয়ে কিন্তু সেই সার্টেন কাইন্ড অফ এলিভেশনটা বেশ কিছু জায়গাতে দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। এবং এই ছবির মধ্যে যেটা ডিরেক্টর এক্সপ্লোর করতে চেয়েছে, মানে আমার মনে হয়েছে সেটা যে কিছু ক্যারেক্টার রয়েছে এখানে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে অনেক মানুষ কিন্তু এরকম সমাজে রয়েছে যারা কিন্তু তাদের খুব পছন্দের কাজটা করছে না, মানে আমি পছন্দ করি তাই জন্য আমি করছি, এই অপরচুনিটি কিন্তু সমস্ত মানুষ পায় না। অ্যাকচুয়ালি সেটা করতে খুব কম শতাংশ মানুষ পারে, বাকিরা কিন্তু যেটা পাচ্ছে সেটাই করছে, কারণ তাদেরকে প্রোভাইড করতে হবে তাদের ফ্যামিলিকে। এবং সেইটা কিন্তু এরকম একটা মেইন স্ট্রিম ছবি, তার মধ্যেও ছোট্ট একটা জায়গাতে ছোট্ট কিছু দৃশ্যে উঠে আসছে, যেটা কিন্তু ডেফিনেটলি ভালো লেগেছে। যে কোনো মানুষ যে আর্ন করে, পুরুষ হতে পারে মহিলা হতে পারে, তাকে যদি কোনো সাহসী সিদ্ধান্ত নিতে হয়, এমন কোনো সিদ্ধান্ত যেটা তার জীবন বদলে রেখে দেবে, সেক্ষেত্রে তার ফ্যামিলিকে কিন্তু একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে হয়। যদি সেটা হয় সেক্ষেত্রে কিন্তু সাহসী সিদ্ধান্ত একটা মানুষের পক্ষে নেওয়া সম্ভব, কারণ তার উপরে তার ফ্যামিলি যেহেতু ডিপেন্ডেন্ট, সে প্রোভাইড করবে তবেই ফ্যামিলিটা রান করবে, যে কারণে ওই সাপোর্ট সিস্টেমটা দরকার, না থাকলে সম্ভব নয়। তো এখানে যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে প্রেমিকার, সেই সাপোর্ট সিস্টেমটা মানে ডেফিনেটলি এই যে ক্যারেক্টারটা, এই প্রেমিকার চরিত্রটা, এই ছবিটা যারা দেখবে তাদের ভালো লাগতে চলেছে, ডেফিনেটলি ভালো লাগবে, ইমপ্রেস করবে এই ক্যারেক্টারটা। আমার তো খুব ভালো লেগেছে। একটা পার্টিকুলার দৃশ্য বলবো, ফার্স্ট হাফে ওই 40 মিনিটের দিকে প্রবাবলি আমার যতদূর এখন মনে পড়ছে, টভিনো থমাসের ক্যারেক্টারটার সঙ্গে তার মায়ের একটা কনভারসেশন হচ্ছে এবং তার মা তাকে খুব ইম্পর্টেন্ট কথা বলছে, কাইন্ড অফ একটা লাইফ চেঞ্জিং মোমেন্ট আর কি টভিনো থমাসের ক্যারেক্টারের জন্য। এবং ক্লোজ আপ যাচ্ছে ক্যামেরা, তারপর ট্রানজিশন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সে ঘরে বিছানায় বসেছিল, মায়ের সঙ্গে কথা বলছিল, সেখান থেকে ডিরেক্টলি অনফিল্ড চলে গেছে, পুলিশের কাজ করছে। এবং সেই ক্লোজ আপটা মানে ট্রানজিশনটা এত স্মুথ, দুর্দান্ত লেগেছে দেখতে। এই ছবিটার মধ্যে কিছু খারাপ দিক রয়েছে, কিন্তু তার আগে সেগুলো মেনশন করবার আগে আমি বলবো আপনারা কিন্তু ছবিটা অবশ্যই দেখুন, ছবিটা ভালো লাগতে চলেছে। এখানে প্রেডিক্টেবল ছবিটা, কিছু জায়গাতে আপনি বুঝতে পেরে যাবেন যে আচ্ছা এটা হতে চলেছে। সার্টেন কিছু ক্যারেক্টারকে এমনভাবে ট্রিট করা হয়েছে, আর একটু গ্রেইশ রাখতে পারতো, মানে ক্যারেক্টারগুলোকে এতটাই নেগেটিভ সেটা প্রথম থেকেই আর কি ডিল করেছে পরিচালক, যেগুলো প্রেডিক্টেবল হয়ে গেছে। তো সেই দিকটা ওয়ার্ক করেনি আমার জন্য, ওই জিনিসপত্রগুলোকে অন্যরকম ভাবে পরিচালক হ্যান্ডেল করতে পারতেন, কিন্তু সেই মানে যে স্কোপটা তার কাছে ছিল, যে অডিয়েন্সের একটা মনের মধ্যে কনফিউশন চলবে, এটাকে পরিচালক জাস্ট যেতে দিয়েছে, মানে সেটাকে পরিচালক প্রপারলি এখানে ইউজ করলো না। ব্রিলিয়ান্ট হতে ইউজ করতে পারলে সেক্ষেত্রে ছবিটা আরো তার একটা অ্যাসপেক্ট আর কি খুলে যেত। যাই হোক, তার সঙ্গে সঙ্গে যেটা প্রবলেম, এটা হচ্ছে এখানে একটা ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারটা কাইন্ড অফ আর কি টভিনো থমাসের ক্যারেক্টারের বন্ধু হয়ে যাচ্ছে খুব সহজেই। এক্সপিরিয়েন্স মানে সে সিনিয়র, কিন্তু তার সত্ত্বেও একটা বন্ধুত্ব, দুজনের মধ্যে একটা সখ্যতা গড়ে উঠছে, কিন্তু সেই ক্যারেক্টারটার সঙ্গে সেটা কিন্তু ভালোভাবে মানে টার্ন আউট করছিল, কিন্তু মানে ফ্লেশড আউট হতে পারতো, কিন্তু আরেকটু মোমেন্টস ডিজাইন করা দরকার ছিল, আরেকটু ব্রিদিং স্পেস সেই সম্পর্কটাকে মেবি দেওয়া দরকার ছিল। খুব টান টান রাখতে গেছে, এঙ্গেজিং ফিল্ম সেটা যেমন একটা পজিটিভ, কিন্তু এই সম্পর্কটার জন্য যে ইমোশনাল ফিল করাতে চাইছে সেটা আরেকটু সময় দিলে হতো। আর চাকরিকে কেন্দ্র করে যেহেতু মায়ের সঙ্গে কনফ্লিক্ট ছিল অ্যাট দি ফার্স্ট প্লেস, প্রেমিকাকে যেহেতু সিন দেওয়া হয়েছে, আমার মনে হয় মাকেও কিন্তু সিন দেওয়া দরকার ছিল। মায়ের ক্যারেক্টারটা কিন্তু গল্পে একদম প্রথম দিকে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে, মানে এই প্রোটাগনিস্টের ক্রাইসিসের ক্ষেত্রে। সেই জায়গা থেকে মাকে একটা লাস্টে সিন দেওয়া হলো না, এটা একটুখানি খারাপ লাগলো। সেটা ডিরেক্টরের আরেকটু ম্যাচিওর ডিরেক্টর হলে সে ওই জায়গাটাকে কিন্তু টাচ করতো। আপনাদের মতামত কি এই ছবিটা দেখে, যারা দেখেছেন কিরকম লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানান। যারা দেখেননি, বারবার বলছি মাস্ট ওয়াচ, দেখুন, ভালো লাগবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।